থেকে আমাদের বাংলাদেশ নামে একটি আইডি থেকে এক ভাই লিখেছেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ একদিন তার মুরিদদের নিয়ে জিকির করছিল। জিকির করা অবস্থায় আব্দুল কাদের জিলানী বলে উঠল, আমি আল্লাহ। তখন মুরিদরা বলল, আপনি জিকিরের মধ্যে বলেছেন আমি আল্লাহ। তখন আব্দুল কাদের জিলানী বলল, আবার যদি বলি আমি আল্লাহ, তাহলে তোমরা আমার মাথা ছুরি দিয়ে কোপ দিয়ে কেটে ফেলবে। একদিন আব্দুল কাদের জিলানী জিকির করতে করতে আবার বলে উঠল, আমি আল্লাহ। তখন মুরিদরা তার মাথায় কোপ মারল, কিন্তু তার মাথায় লাগে না লেগে ঘুরে ছুরি মুরিদদের মাথার দিকেই আসে। আচ্ছা, তখন মুরিদরা আব্দুল কাদের জিলানীকে সব ঘটনা খুলে বলল। আব্দুল কাদের জিলানী বলল, কোনো বান্দা যখন জিকির করতে করতে এশকে উঠে যায়, তখন বান্দার সমস্ত শরীর আল্লাহর হয়ে যায়। এই ঘটনা বা কাহিনী বিশুদ্ধ সূত্রে প্রমাণিত কিনা? মানে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হওয়ার প্রশ্নই আসে না। এই ধরনের বিষয় কেউ যদি বিশ্বাস করে তাহলে সে মুশরিক হয়ে যাবে। কারণ হলো এখানে যেটি বলা হচ্ছে সেটা হলো তথাকথিত সুফিবাদ আমাদের সমাজে যেটি প্রচলিত আছে, যারা মানে ওয়াহদাতুল উজুদ, সৃষ্টির অস্তিত্বে যা আছে সব আল্লাহ, সমস্ত জায়গায় মানে আল্লাহ যেটি তারা মনে করেন, অথবা ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনহাল্লা ফি কুল্লি মাকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল জায়গায় ঢুকেছেন, ফলে মাজারে সেজদা করলেও সেটি আর শিরিক হবে না। আল্লাহ কি করা হয় এই ধরনের ভ্রান্ত আকীদা যাদের, তাদের এই বিষয়গুলো হুলুল আল্লাহর সাথে স্রষ্টার সাথে মিশে যায়। পানি যেমন চিনি দিলে মিশে যায়, সেটার কথাই বলছি। অতএব এখানে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তিনি নিঃসন্দেহে একজন বড় বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, মুহাক্কিক আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন। আমাদের জানা মতে তার আকীদা 100% সহিহ ছিল। তাকে ঘিরে যে সকল বানোয়াট কিচ্ছা কাহিনী বানানো হয়েছে এগুলো থেকে তিনি অনেক ঊর্ধ্বে। অতএব তিনি জিকির করতে গিয়ে তিনি এরকম পাগল হয়ে বলবেন যে আমি আল্লাহ, এটা তার পক্ষে বলা সম্ভব নয়। এটা একজন মানে যিনি সত্যি আল্লাহর ওলি তিনি এটা বলতে পারেন না, তিনি এটা বলেননি। আর মানে ছুরি দিয়ে কোপ দিলে তার মাথা কাটবে না, তা আব্দুল কাদের জিলানী তো আর নবীর চেয়ে বড় না, মোটেই না। জাকারিয়া আলাইহিস সালামকে গাছ আশ্রয় দিয়েছিল, এরপরে কাফেররা যখন করাত এনে জাকারিয়া আলাইহিস সালামকে দ্বিখণ্ডিত করেছিল, দ্বিখণ্ডিত হয়েছিলেন তো নিশ্চয়ই। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলের কথা তুলে ধরেছেন, ওয়ায়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরিল হক, নবীদেরকে তারা অন্যায়ভাবে হত্যা করেছিল। নবীরা হত্যা হয়েছিলেন তো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বড় নাকি আব্দুল কাদের জিলানী বড়? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে আহত হয়েছিলেন নাকি হন নাই? হয়েছেন। অতএব এই ধরনের ভ্রান্ত কথা যারা বলবে এগুলো মুশরিকানা কথাবার্তা, শিরকি কথাবার্তা, এগুলি মানে অথবা বলতে পারি যে ভণ্ডদের কথাবার্তা। যারা আব্দুল কাদের জিলানীকে নিয়ে খামাখা বাড়াবাড়ি করে থাকে এবং তাকে আল্লাহর পর্যায়ে উপরে উঠিয়ে ফেলে, এগুলি শিরকি কথাবার্তা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এবং তাকে নিয়ে আমাদের সমাজে একটা পরিভাষা আছে, তাকে কেন্দ্র করে গাউসুল আজম। আমরা জানি যে আমাদের মহাখালীতে একটি মসজিদ আছে, সেই মসজিদের নাম গাউসুল আজম জামে মসজিদ। যদি সেটা আরবিতে, কিন্তু সেই শব্দটি নেই, বাংলা অনুবাদে আছে। তাকে কি গাউসুল আজম বলা যায়? বা গাউসুল আজম কি বোঝায়? আমি হাজার মানুষের মধ্যে আলোচনা জিজ্ঞাসা করছি গাউসুল আজম কে, তো লোকজন বলে আব্দুল কাদের জিলানী। তা আমি বললাম যে গাউসুল আজম অর্থ আপনারা জানেন কিনা? বলে যে না, জানি না। তা বললাম যে গাউসুল আজম মানে হলো সবচেয়ে মহান ত্রাণকর্তা, সবচেয়ে বড় সাহায্যকারী, যার চেয়ে বড় সাহায্যকারী আর কেউ নেই। তিনি এমন বড় যে আর কোনো বড় নাই তাতে তিনি কে? তখন বললেন আল্লাহ। আমি বললাম তার আব্দুল কাদের জিলানীকে যে বললেন আপনারা, আমরা তো এটার অর্থ জানি না। তো অতএব এইগুলোর জন্য ওলামায়ে কেরাম দায়ী। কেউ যদি এরকম গাউসুল আজম জানে আব্দুল কাদের জিলানীকে মনে করে, তার সে মুশরিক হয়ে যাবে। আব্দুল কাদের জিলানীকে নিয়ে বহুত ভ্রান্ত জিনিস আমাদের সমাজে রয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আব্দুল কাদের জিলানীর নামের গুণে, তাহলে নবী মুহাম্মদের নামের গুণে আগুন পানি হইতে পারে না? নবীজির নামের গুণে আগুন পানি হয় না, কিন্তু আব্দুল কাদের জিলানীর নামের গুণে আগুন পানি হয়ে যায়। তাহলে এটা আব্দুল কাদের জিলানীকে নবীজির উপরে উঠিয়ে দেওয়া হলো না? নিশ্চয়ই। এগুলি নিঃসন্দেহে বাড়াবাড়ি এবং এগুলি ভণ্ডদের কাজ। বড় পীর বলার কারণ কি আসলে? কত মানুষ বাংলায় আচ্ছা হয়তো ধরেন বড় পীর মানে আশাইখুল কাবির, সেটার অনুবাদ করা হইলো, অথবা তিনি বড় ওলি ছিলেন সেই জন্য বড় পীর বললো, এটা না হয় মানিয়ে নিলাম। কিন্তু তার পরবর্তী যে বিষয়গুলো তার জন্য বানানো হয়েছে এগুলো নিঃসন্দেহে বানোয়াট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বানোয়ার গল্প থেকে রক্ষা করুন। আমাদের